বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আগের মতো অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্র আন্দোলন ৬ সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যে নাটক করা হয়েছে, এটা রাজনৈতিক জীবনে কেউ দেখেনি যে ডিবি অফিসে বসে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করা হয়। ট্রাস্ট সৃষ্টি করে এগুলো করা হয়েছে। আবার ডিবি অফিস এখন ভাতের হোটেল, এটা সবাই জানে। এ ধরনের একটা নাটক করে পুরো জাতিকে ছোট করা হয়েছে, এটি নিয়ে হাইকোর্টও বলেছেন। এরপর আর কিছু বলার নাই। তিনি বলেন, সরকারের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই, আওয়ামী লীগ সরকারের নেই, এটি অদৃশ্য শক্তির মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কথা শুনলে এটি বোঝা যায়। জামায়াত নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এটা তারা আগে করেনি কেন, এখন কেন করছে? আওয়ামী লীগ আগের মতো অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। তারা নানা কৌশল করে নির্বাচনী বৈতরণী পার করছে। বিএনপি মহাসচিব বলেন, কয়েকদিন অনেক ঘটনা ঘটেছে, গণগ্রেফতার চলছে, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে, যাকে পাচ্ছে তাকে নিয়ে নির্যাতন করা হচ্ছে। জাতি তো বোকা নয়, এগুলো বুঝবে না। কিশোরদের ওপর নির্যাতন করা হয়েছে, আবার রিমান্ডে নেওয়া হয়, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে, এটা কখনো আমরা দেখিনি। তিনি বলেন, ছাত্র আন্দোলন কিন্তু আজ শুধু বাংলাদেশে নয়, বিশ্বে আলোড়ন তৈরি করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমেও আলোচিত হয়েছে। জাতিসংঘ এর প্রতিবাদ জানিয়েছে। অনেকে বলছে এটি স্বৈরাচার সরকার। এ আন্দোলনে পুলিশের গুলিতে শুধু ছাত্র নয়, মারা গেছে নানা পেশা ও শ্রেণীর লোক। পত্রিকায় দেখলাম মারা যাওয়ার সংখ্যা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা জামায়াত বিএনপি, কিন্তু আমি তো এখানে জামায়াত বিএনপির কোনো লোক দেখলাম না, বলেন তিনি।